আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে একটা ভিডিওতে আপনি টেক্সট স্ক্রলিং করবেন অথবা ক্রলিং করবেন এমনকি রোলিং করবেন। সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে, যেকোনো টিভি চ্যানেলে ব্র্যাকেট নিউজ আকারে যে হেডিংটা আসে চলমান অবস্থায়, আপনারা এখন আমার এই ভিডিওতে নিচে দেখতে পাচ্ছেন। ঠিক সেম ভাবে আজকে আমি একটা টেক্সট অ্যানিমেশন করে দেখাবো। এটাকে আমরা স্ক্রলিং, রোলিং এবং ক্রলিং ৩ ভাবে বলতে পারি। স্ক্রলিং স্ক্রলিং এবং ক্রলিং হচ্ছে একই কথা। লেফট সাইড থেকে রাইট সাইডে, রাইট সাইড থেকে লেফট সাইডে চলমান হয়। আর যেটা রোলিং হয় এটা আমরা অনেক সময় ভিডিও শেষে দেখি। যে কোনো টিভি মিডিয়াতে আমরা দেখি কোনো একটা নাটকের শুটিং স্পট নাম থাকে নিচ থেকে উপরে চলে আসে এবং ভিডিও ক্রেডিট থাকে নাম থেকে নিচ থেকে উপরে চলে আসে। সেই প্রসেসটা আমরা আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা সরাসরি এখন স্ক্রিনে যাচ্ছি। তো আমরা প্রিমিয়ার প্রো 202 ভার্সনে আমরা ডিসপ্লেতে চলে আসছি। আমরা একটা রেডি ফরম্যাট নিয়ে রাখছি এখানে আমাদের কাজ করার সুবিধার্থে। তো আমরা এই ফরম্যাটে আমরা টেক্সট স্ক্রলিং করব, ক্রাউলিং করব এবং রোলিং করব। তো আমরা সেই প্রসেসে যাই। আমরা স্টার্টিংয়ে আমরা এখানে পেন টুল দেখতে পাচ্ছেন আপনারা। পেন টুল একটু চেপে ধরলে এখানে রেক্ট্যাঙ্গল টুল পাবো। আমরা রেক্ট্যাঙ্গল টুলটা আমরা নিব। নিয়ে আমরা সিম্পলি এখানে একটা আমরা শেপ নিব। আমরা এভাবে শেপ নিব। শেপটা একটু আমরা বড় দেখে নিব যাতে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এরপর আমরা সিলেক্ট টুলে ক্লিক করব। সিলেক্ট টুলে ক্লিক করার পর এটা আমরা অ্যাডজাস্ট করে নিব ঠিক এইভাবে। এবার আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এই শেপে যাব। ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা চাইলে এখান থেকে ফিল কালারটা আমরা ভিন্ন কালার দিতে পারি। আমরা চাইলে হোয়াইট দিতে পারি অথবা রেড দিতে পারি। তো আমরা রেডটা দিয়ে রাখলাম, ব্ল্যাক দিয়ে রাখলাম। এরপর আমরা যদি এটা যদি রেড দিতে চাই, এভাবে যদি আমরা রেড দিতে চাই, আমরা রেড দিতে পারি। তো আমরা স্ট্রোক কালারটা আমরা ইউজ করতে পারি এবং শ্যাডো কালারটা আমরা ইউজ করতে পারি এবং স্ট্রোক কালারের আমরা প্লাস মাইনাস করতে পারি। এখানে প্লাস আছে এবং মাইনাস আছে। তো আমরা এটা এই মুহূর্তে করতেছি না। আমরা যেহেতু ফিল কালারটা রেড করে দিলাম, এরপর আমরা এটা একটু বড় ছোট করতে পারি। আমরা বড় করে দিলাম, বড় করে দিলাম। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফাইলে যাব। ফাইল থেকে আমরা ওপেনে যাব। ওপেন থেকে আপনারা লেগেসি টাইটেলে ক্লিক করব। লেগেসি টাইটেলে ক্লিক করার পর একটা নিউ টাইটেল আসবে। এখানে আমরা যে ওয়েটের আমরা ভিডিওটা মেক করতেছি, ওয়েট এবং হাইট এটা থাকবে। তো এটা যেহেতু বেসিক্যালি আমরা ইউটিউবের জন্য রেডি করতেছি, এভাবেই আছে এবং টাইম বেস আছে এখানে 25 fps এবং এখানে নেম আছে। তো আমরা যেহেতু এখানে স্ক্রলিং করব, আমরা স্ক্রলিং দিয়ে লিখতে পারি। তো আমি স্ক্রলিং লিখতেছি, টাইটেল 1 নামে থাকুক। আপনারা চাইলে স্ক্রলিং লিখতে পারেন। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর নতুন একটা উইন্ডোজ দেখা যাচ্ছে আমাদের সামনে। এটা অনেক সময় শো না করতে পারে। শো না করলে এটা দিবেন, এরকম থাকবে। শো না করলে আর এটা দিলে শো করবে। তো আমরা এটা একটু বড় করে নিই আমাদের কাজ করার সুবিধার্থে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলসের ব্যবহার আছে। আমরা টেক্সট টুলে যাব। টেক্সট টুল দেওয়ার পর আমরা এখানে লিখব। তো এখানে লিখতে গেলে কি হয়, লিখতে গেলে ডিসপ্লেতে অনেক সময় না হলে এটা এদিকে চলে আসবে। তো আমরা সেই জন্য আমরা একটা নোটবক্সে নিয়ে রাখছি। আমরা যেটা নোটবক্সে নিয়ে রাখছি এটা আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসার আগে একটা বিষয় করতে হবে আমাদেরকে। আমরা সর্বপ্রথম আমরা ফন্টটা চেঞ্জ করে নিব। আমরা সিলেক্ট টুল দিয়ে এখানে এটা একটু বড় করে নিব। এরপর আমরা টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমরা যেহেতু বাংলা ফন্ট ইউজ করব, সেই জন্য আমরা এখানে হিন্দি শিলিগুড়িটা আমরা ইউজ করব। আমরা একটু নিচে টেনে নিচ্ছি। আমরা যে টেক্সটটা লিখে রাখছিলাম সেটা এখানে এনে আমরা টেক্সটে দিয়ে আমরা কন্ট্রোল বি দিব। বি দেওয়ার পর আমরা নিচের স্পেসটা একটু কেটে দিব এবং এটা আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে আমরা এটা লাইট থেকে আমরা বোল্ড নিয়ে যাব। বোল্ডে নিয়ে যাওয়ার পরে এবার আমরা সিলেক্ট টুলে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম উইন্ডো এবং সেকেন্ড উইন্ডো। আমরা সেকেন্ড উইন্ডো থেকে সিলেক্ট টুলে ক্লিক করে আমরা লেখাটাকে এভাবে রাখব। এভাবে রাখার পর আমরা এটাতে ক্রস দিয়ে দিব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটা টাইটেল আমরা একটু আগে
যে সিকোয়েন্সটা ক্রিয়েট করছি সেটা এখানে চলে আসছে। আমরা এটা ড্র্যাগ করে এখানে আমরা নিয়ে আসব। এটা নিয়ে আসার পর আমরা একদম শেপ, আমরা যেহেতু একটু আগে রেক্ট্যাঙ্গেল ইউজ করে একটা শেপ নিয়েছিলাম রেড কালারের, এটার সাথে আমরা একটু অ্যাকুরেট করে দিব। অ্যাকুরেট করে দেওয়ার পর এবার আমরা যদি একটু প্লে দিয়ে দেখি, প্লে হচ্ছে না। এটা প্লে হচ্ছে কিন্তু আমাদের যে লিকেটা স্ক্রলিং করার কথা সেটা স্ক্রলিং হচ্ছে না। তো এটা কীভাবে করবো সেটা প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি স্টার্টিং এটা দেখিয়ে দিতাম আপনারা এটা বুঝতে পারতেন না, সেই জন্য আমি সেকেন্ডভাবে এটা করে দেখাবো। আমরা টাইটেলে ডাবল ক্লিক করব। টাইটেলে যখন আমরা ডাবল ক্লিক করব সেম আমাদের সেকেন্ড উইন্ডো ডিসপ্লে আসবে। এরপর আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নতুন একটা টাইটেল এড হবে। এখানে লেখা আছে রোল এবং ক্রল অপশন। এটাতে আমরা টাইটেল টাইপ দিব। আমরা যেহেতু এই ভিডিওটা মেক করতেছি ক্রোয়াল লেফট হবে, তো আমরা বাম সাইড থেকে নিতে চাচ্ছি, সেই জন্য আমরা ক্রোয়াল লেফট দিব। এরপর আমরা টাইমিং ফ্রেমটা দিব যে স্টার্ট অফ স্ক্রিন অ্যান্ড এন্ড অফ স্ক্রিন, আমরা এটা দুইটা ঠিক মার্ক করে দিব। এরপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর এবার আমরা ক্রস দিয়ে দিব। এবার আমরা একটু প্লে দিয়ে দেখি কেমন হয়। দেখতে পাচ্ছেন আপনারা শেপের সাথে আমাদের হোয়াইট কালারের টেক্সটটা রোলিং হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে। এখানে একটা বিষয় আছে, আমরা যদি এটা আরও একটু স্পিডে করতে চাই তাহলে আমরা এটা চাইলে একটু ছোটো করে দিতে পারি। আমরা যদি একটু ছোটো করে দিই এবার প্লে দিয়ে দেখি অনেকটা স্পিডে হচ্ছে। এবার আমরা যদি আরও একটু স্পিডে দিতে চাই, দুইটা সিলেক্ট করা অবস্থায় আমরা আরেকটু ছোটো করে দিতে পারি। এবার আমি যদি আবার প্লে দিয়ে দেখি খুব স্পিডে হচ্ছে। তো আমাদেরকে আমাদের ভিডিওর টাইম ডিউরেশন মেনটেন করে আমাদেরকে সেটা বড় ছোটো করতে হবে। আমরা একদম ফুল দিলাম আমাদের ফুল ফ্রেমের সাথে। এখন দেখেন লেখাটা স্মুথলি স্ক্রলিং হচ্ছে। এটা হচ্ছে একটা প্রসেস। এবার একটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এটা আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করছি এটা টাইটেল থাকা অবস্থায় আমরা যদি ডাবল ক্লিক করি, এখানে লেগেসি টাইটেল স্টাইল অনেকগুলো স্টাইল আছে। আপনারা যে কোনো এক স্টাইল আপনারা সিলেক্ট করতে পারবেন। অনেকগুলো স্টাইল আছে। রাইট সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রান্সফর্ম আছে, প্রপার্টিজ আছে, অনেকগুলো অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে এখানে অনেকগুলো শেপের টুলস আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। এবং আমরা যে ফন্ট ইউজ করতেছি সেটা এখানে লেখা আছে হিন্দ শিলিগুড়ি এবং বোল্ডে আমরা ইউজ করতেছি। তো অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে নেবেন। এরপরের পর্বটা আমরা আবার একটু গিয়ে দেখি। তো সেটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এই প্রসেসটা আমাদের গেল। এভাবে চাইলে আপনারা যে কোনো টিভির ব্রেকের নিউজ এবং যে কোনো হেডিং আপনারা এভাবে স্ক্রলিং করতে পারবেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমি আরেকটু স্টাইলিশ করে আপনাদেরকে যদি দেখাই, আমরা শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের অল্টার দিয়ে যখন আমরা মাউস যেভাবে নিয়ে যাব এটা ডাবল হয়ে যাবে। আমি একটু আবার দেখাচ্ছি, এটা ডুবলি হয়ে গেছে। এবার ডুবলি থাকা অবস্থায় আমরা এটা ক্লিক করা অবস্থায় আমরা সিলেক্ট টুলে ক্লিক করে এখানে ডাবল প্রেস করব। ডাবল প্রেস করলে এটা দেখতে পাচ্ছেন এটা ছোটো করে দিব আমরা একটু টেনে। এবার আমরা ছোটো করে দেওয়ার পরে আমরা এভাবে রাখবো। এভাবে রাখার পর এটা চাইলে আমরা ফিল কালারটাকে চেঞ্জ করতে পারি। আমরা হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে ওকে করে দিলাম। এবার আমরা একটা ডিজাইন যদি করতে চাই এখানে ফ্যান টুলে সিলেক্ট করে আমরা এটাকে একটু কোনাকুনি করে দিলাম। যেমন আমরা যে কোনো একটা আইকন এখানে ইউজ করতে পারি। এবার আমরা সিলেক্ট টুলে যাব। সিলেক্ট টুলে যাওয়ার পর আমরা তো এই অবস্থায় আমরা যদি এখানে কোনো লোগো অ্যাড করতে চাই, আমাদের যদি কোনো টিভি চ্যানেলের জন্য হয় বা কোনো ভিডিও মেক হয়, তাহলে আমরা যদি এখানে কোনো লোগো ইউজ করতে চাই সেই হিসেবে আমরা প্রিমিয়ার প্রোটা এখানে লোগো হিসেবে ব্যবহার করব। আমরা এটা এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এটা আমরা সর্বপ্রথম বড় করে দিব, এভাবে টেনে আমাদের আগের লেয়ারের সাইজে করে দিব। এরপর আমরা এটা থাকা অবস্থায় ডাবল প্রেস করে আমরা এটাকে একটু ছোটো করে নিব। এটা আমরা ছোটো করে নিচ্ছি, আমাদের মতো করে আমরা ছোটো করে নিব এবং এটাকে আমরা ড্র্যাগ করে টেনে এখানে নিয়ে আসব। ধরেন এটা আমাদের যে কোনো একটা চ্যানেলের বা আমাদের কাজের যে কোনো একটা লোগো। এরপর আমি যদি একটু প্লে দিয়ে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কত স্মার্টলি টেক্সটটা স্ক্রলিং হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডে, এবং এটা হচ্ছে আমাদের লোগো। এটা হচ্ছে একটা প্রসেস। তো এই প্রসেসটার পর আরও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা মুভিতে দেখি যে মুভি শেষ হওয়ার সাথে সাথে
নিচ থেকে উপরে অনেকগুলো টেক্সট উপরে চলে আসে, এটাকে আমরা রোলিং বলি। তো আমরা রোলিংটা কীভাবে হয় সেই প্রসেসটা আমরা করে দেখাবো। আমি এই জিনিসটা একটু এদিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসার পর এখানে আমরা যদি করি, আমরা সেমভাবে আমরা শেপটাকে আমরা ডুপ্লি করে এখানে নিয়ে আসলাম, শেপটা নিলাম। তো এরপরে আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা যেহেতু রোলিংটা ডিজাইন করব, নিউতে গিয়ে আমরা লেগেন্সি টাইটেলে যাব। লেগেন্সি টাইটেলে যাওয়ার পর এটা সেমভাবে নিউ টাইটেল নিয়ে অপশন আসছে। আমরা এখানে নেমে যে কোনো একটা নেম সিলেক্ট করতে পারি, এটা আমরা রোলিং লিখতে পারি। তো আমরা টাইটেল 2 হিসেবে রাখলাম, প্রথমটা টাইটেল 1, সেকেন্ডটা টাইটেল 2, আমরা ওকে দিলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ডিসপ্লে উইন্ডো ডিসপ্লে হয়ে গেছে। এরপর আমরা টেক্সট থাকা অবস্থায় এখানে এটা আমরা দেখি টেক্সট থাকা অবস্থায় আমরা নোটবক্সে যাব। আমরা এখানে একটা লিখে আমরা উপর থেকে নিচ থেকে উপরে যাই, এরকম একটা আমরা রোলিং করব। সেখানে আমরা এখানে পেস্ট দিয়ে দিব। তো সরি, এখানে আমাদের একটা বিষয়, আমরা প্রথমে যে বিষয়টা করছিলাম আমরা সেটা এখন একটু করে নিতে হবে। এখানে আমাদের ফন্টটাকে একটু আমরা চেঞ্জ করতে হবে। আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। আমরা যেহেতু বাংলা টেক্সট এখানে ইউজ করব, আমরা শিলিগুড়িটা আমরা ইউজ করব। এটা দিলাম এবং আমরা এটা বোল্ড করে দিলাম। এরপর আমরা যদি পেস্ট দিই, দেখেন পেস্ট দেওয়ার পর লেখাটা চলে আসছে। এবার সিলেক্ট টুলে যাব। সিলেক্ট টুলে গিয়ে আমরা এভাবে লিখব। এভাবে লেখার পর আমরা সেমভাবে এটাতে ক্লিক করব, রোল ক্রল অপশন। তো এখানে আমরা লিখব যে রোলিং লেখার পর এখানে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন চলে আসবে। আমরা ওকে দিব। ওকে দিলে এটা রোলিং হবে। আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে একটু আগে বলছিলাম লেগেন্সি টাইটেল থেকে আপনারা যে কোনো ফন্টের এটা ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখে শুনে কাজ করতে পারবেন এবং এখানে অনেকগুলো শেপ আছে এবং টুলস আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই কাজটা করতে পারেন, একটা মিডলে রাখতে পারেন, সেন্টারে রাখতে পারেন। এরপর আমরা এখানে ওকে করে দিলাম। এবার ওকে করে দেওয়ার পর আমাদের এখানে টাইটেল 2, প্রথমটা টাইটেল 1 ক্রলিং, এটা হচ্ছে রোলিং। এই রোলিংটা আমরা এখানে এভাবে নিয়ে আসব। আসার পর এটা আমরা একদম নিচের লেয়ার বরাবর করে দিব। নিচের লেয়ার বরাবর করার পর আমরা যদি এখানে প্লে দিই, এই যে দেখতে পাচ্ছেন লেখাগুলো নিচ থেকে উপরে রোলিং হচ্ছে। এটা বিশেষ করে আমরা দেখি যে কোনো মুভিতে শেষের অংশে এটা আমরা দেখতে পারি। তো এখানে আরেকটা বিষয়, আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। আমরা সেম ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ইউজ করব সেটা দেখাবো আপনাদেরকে। আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক করা অবস্থায় আমরা B1-এ যে ভিডিওটা আছে, অর্থাৎ আমাদের মূল ভিডিওটা, আমরা এটাকে একটু অপোসিটি কমিয়ে দিব। অপোসিটি কমিয়ে দেওয়ার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল ইফেক্টে যাব, অপাসিটিতে যাব। অপাসিটিতে যাওয়ার পরে আমরা এখানে অপাসিটি দেখতে পাচ্ছি 100, আমরা এটাকে একটু কমিয়ে দিব। আমরা কমিয়ে দেবো, হালকা হালকা একটু রাখবো। আমরা 7-এ রাখলাম। এরপর আমরা যদি একটু প্লে দিয়ে দেখি কেমন হয়। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোলিং। যে কোনো মুভিতে আমরা বিশেষ করে এটা দেখতে পাই। তো এটা আমরা সেমভাবে লিখলাম। আজকে আমরা শিখবো কীভাবে প্রিমিয়ার প্রো দিয়ে স্ক্রলিং, ক্রলিং টেক্সট এবং রোলিং টেক্সট ব্যবহার করা যায়। তো চলুন শুরু করা যাক। লেখাটা নিচ থেকে উপরে উঠতেছে। তো সেমভাবে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে আপনারা স্পিডে করতে পারবেন। এবার দেখেন অনেকটা স্পিডে হচ্ছে। তো মূলত আপনি এই লেয়ারটাকে কম বেশি করার মাধ্যমে আপনি বড় ছোটো করতে পারেন। এবার আমরা যদি বরাবর করে দিই তাহলে একটু স্লোলি যাচ্ছে। তো এইভাবেই আপনারা যে কোনো টেক্সটকে ক্রলিং, রোলিং, স্ক্রলিং করতে পারবেন প্রিমিয়ার প্রো দিয়ে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো এই ধরনের প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।